আচার নষ্ট হওয়ার দিন শেষ, বছরের পর বছর সংরক্ষণ করে রাখা যাবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তন্নি কিচেন থেকে সবাইকে স্বাগত। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ধন্যবাদ। কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই। এখানে আমি 3 কেজি পরিমাণ আম নিয়েছি, কাঁচা আম। খোসা শুদ্ধ আমটি কেটে নিব। আমটি কেটে 2 ফালি করে নিব। আম কাটা শেষে আমটি ভালো করে ধুয়ে নিব। এখানে পরিমাণ মতো লবণ দিব, পরিমাণ মতন হলুদ দিব, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে এটা একদিনের জন্য রোদে দিব। চুলায় একটা কড়াই দিব। কড়াইটা গরম হলে শুকনো মরিচ দিয়ে দিব। 4 টুকরা দারচিনি দিব। 4টা এলাচ দিব। জিরা দিব, 5 ফোড়ন দিব। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এটা ভাজি করে নিব। মনে রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়। মিডিয়াম লোতে মশলাটা গরম করতে হবে। মশলাটা এই পর্যায়ে আসলে নামিয়ে নিতে হবে। এই কড়াইতে এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। 2 টুকরা দারচিনি আর 2টা এলাচ দিয়ে দিব। তেজপাতা দিয়ে দিব। এখানে কালো সরিষা বাটা দিয়ে দিব। ভালোভাবে এটা নাড়িয়ে ভেজে নিব। এখানে রসুন বাটা দিয়ে দিব। এখানে আদা বাটা দিয়ে দিব। পেঁয়াজ বাটা দিয়ে দিব। শুকনো মরিচ বাটা দিয়ে দিব। মশলাটা ভালোভাবে ভুনে নিতে হবে। তলে যাতে পুড়ে না যায় বারবার নাড়াচাড়া দিয়ে হলুদের গুঁড়া দিয়ে দিব। টেস্টি সস একটা দিয়ে দিব। আগে থেকে কেটে রাখা আম দিয়ে দিব। ভালোভাবে এটা মশলার সাথে মাখিয়ে নিতে হবে। যে মশলাটা আগে থেকে টেলে রাখছিলাম এটা গুঁড়ো করে এটা দিয়ে দিব। মনে রাখতে হবে আমে কোনো পানি দেওয়া যাবে না। এখন পরিমাণ মতন চিনি দিয়ে দিব। যে যেমন মিষ্টি খাবে সে তেমনই মিষ্টি দিতে পারবে। এভাবে আচার তৈরি করলে আচারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এই পর্যায়ে একটু ভিনেগার দিয়ে দিব। পরে বাকি মশলাটা এখন দিয়ে দিব। কালারটা জাস্ট ফাটাফাটি আসছে, দেখলেই জিভায় পানি আসে। আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, খেতে অসাধারণ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ধন্যবাদ। আল্লাহ হাফেজ।